আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনাটাও রাজনৈতিক। তবে সেটা এই মুহূর্তে বাংলাদেশের ভেতর থেকে নয়। ভারতীয় সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার একটি বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের জ্ঞাতার্থে দুটো ইনফরমেশন দিতে চেষ্টা করছি। তিনি যেমনটা বলেছেন, বাংলাদেশে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, জামায়াত কখনোই ক্ষমতায় আসা সম্ভব নয়, কারণ অতীতে তাদের ভোটের পার্সেন্টেজ সে অর্থে ছিল না, ইত্যাদি। তো বক্তব্য হচ্ছে, উনি বাংলাদেশের ভোট বা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে গত 18 বছর প্রায় কোথায় ছিলেন। যেই তিনটা সেশন 14, 16, 14, 18, 24 যে তিনটা নির্বাচন হলো, তখন বাংলাদেশে নির্বাচন কোন অর্থে হয়েছে, কিভাবে হয়েছে, সে বিষয়ে ওনাদের ন্যূনতম কোনো দায় দায়িত্ব পালন করেছেন? বাংলাদেশে যে গত 18-20 বছরে একটা প্রজন্মের ব্যাপক পরিবর্তন হয়েছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, চিন্তা ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির যে গত 20 বছর যে সমন্বয় হয়নি, সেই সমন্বয়হীনতা থেকে আজকে মানুষ যে নতুন করে সবকিছু ভাবতে শুরু করেছে, তার খবর কি তারা রেখেছেন? তিনি রেখেছেন? রাখেননি। তিনি ওয়াশিংটন পোস্ট বা আল জাজিরাকে অনেকটা ইঙ্গিত করেছেন যে কেউ কেউ এগিয়ে রাখছে তাদেরকে, যেটা সম্ভব নয়, ইত্যাদি। তো ওনারা একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, অথচ উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য এখন উঠে পড়ে লেগেছেন। তারা কয়দিন আগে তাদের কূটনৈতিকদের পরিবারকে নিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে, বৈশ্বিকভাবে বোঝানোর জন্য যে বাংলাদেশের পরিস্থিতি খুবই উল্টাপাল্টা, ইত্যাদি। আমরা আশা করি ভারত তার নিজের স্বার্থে সত্যিকার জিনিসটা অনুধাবন করবে। বাংলাদেশের মানুষকে যেভাবে অবজ্ঞা করে গত 20 বছর ভারত একটা চরম দূরত্ব তৈরি করেছে দুই পক্ষের মানুষের সাথে, বাংলাদেশ এবং ভারতের মানুষের সাথে যে দূরত্ব তৈরি করেছে, এটা ভারতকে গোছাতে হবে এবং ভারতকে সত্যিকার জিনিসটা অনুধাবন করে বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে চাহিদা সম্পন্ন কথাবার্তা বলতে হবে এবং কূটনৈতিক পর্যায়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ সংঘবদ্ধ হয়ে জামাতকে যদি ভোট দেয়, ক্ষমতায় বাংলাদেশের জামাত ইসলামী আসতেই পারে, এবং এই বিষয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে এবং সম্প্রীতিতে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে। আমরা আশা করি ভারত যদি গণতন্ত্রের দাবিদার হয়, ধ্বজাধারী হয়, তাহলে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং ভবিষ্যতে যে কোনো ধরনের নেগেটিভ বক্তব্য পরিহার করে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেবে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।